ঈদের লম্বা ছুটিতে ঢাকা ফাঁকা হলেও সকল ভিড় এখন বাস টার্মিনালগুলোতে। যারা বিভিন্ন কারণে ঈদের আগে গ্রামে যেতে পারেননি তারাই ঢাকা ছাড়ছেন এখন। পুরো মহানগরী ফাঁকা থাকলেও ভিড় বাস টার্মিনালগুলোতে। আহমেদ সরোরের রিপোর্ট। সব ভিড় এখন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকে ঘরমুখ মানুষের উপস্থিতি দেখে বোঝার উপায় নেই ঈদ হয়ে গেছে। অনেকেই রাজধানীতে ঈদ করে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন, অনেকেই বিভিন্ন কারণে ঈদের আগে যেতে না পারায় ঈদের পরদিন যাচ্ছেন গ্রামে। সকাল থেকে টার্মিনালগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এখানে বাড়ি যাওয়ার জন্য আসা হয়েছে। প্রথমে সায়দাবাদ গেলাম, সায়দাবাদে গিয়েও কোনো গাড়ি পাইনি। পরে অনেক কষ্ট এখানে এসে কোনো রকমভাবে আর কি 2টা টিকিট ম্যানেজ করতে পারছি। এখানে এসেও আমি 3 ঘন্টা লেট। এখন যাওয়াটা টিকিট পাইছি, জানি না কখন বাসায় যে পৌঁছাতে পারবো। ভাবছিলাম যে একটু কম টম হবে সবকিছু, কিন্তু এখন ভাড়াটা বেশি, আবার আপনার জ্যামটাও মোটামুটি সেরকম, গাড়ি পাওয়া যায় না। লাস্টের দিকে পাইছে একটা। ঈদের পর যাত্রী চাপ বাড়লেও যানবাহন তুলনামূলক কম, তবে সংকট কেটে যাবে বলে মনে করেন বিভিন্ন বাস কাউন্টারের দায়িত্বশীলরা। কারণ ঈদে অনেকেই আছে যারা কর্মব্যস্ততা থাকে, যারা ব্যবসায়ী, তারা যায় ঈদের পরের দিন থেকে। ওই 2 দিনে আসতে 2 দিন পর আবার খালি হয়ে যাবে। কুরবানিটা পরের থেকে একটু জাম হয়, চাপ সৃষ্টি একটু বেশি হয় 2টা দিন। আর ওই মধ্যে মনে করেন রাস্তাঘাটের যানজটে গাড়িগুলো এসে পৌঁছাইতে পারে না, কারণেই একটু যানজট দেখা যায়। এদিকে ঈদ উদযাপনে লোকজন ঢাকা ছাড়ায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। রাজধানীর বিভিন্ন সড়কের চিত্র দেখলে বোঝার উপায় নেই কয়দিন আগেও এসব সড়কে 5 মিনিটের রাস্তা পার হতে কমপক্ষে 8 ঘন্টা লেগেছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।